গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। হিমানিস কুকিং ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো আমি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো যতটুকুই দেই না কেন তোমরা অবশ্যই এনজয় করো, ঠিক আছে? তো দেখো এদিকে আমার সুন্দর ছাদের উপরেও ফুলগুলো ফুটেছে। আমি অনেক সময় ছাদে চলে আসি এই যে ফুল গাছগুলো আর বাইরের প্রকৃতিটা দেখতে। তো চলো আজকে আমি এসেছি এই যে দেখো এই উনুনের মধ্যে রান্না করতেছি। তো অনেকদিন পর পর আমি উনুনের মধ্যে রান্না করার জন্য উপরে আসি। উপরে তো আসি, তো রান্নাটা হয় না প্রত্যেক দিন। তো হঠাৎ করে মনে হয় যে রান্না করি আজকে, সেদিন রান্না করি একটু। তো আজকেও আমি চলে এসেছি রান্না করার জন্য। তো দেখো এদিকে আমি চাল কুমড়োর সবজিটা রান্না করতেছি। চাল কুমড়োর সবজিটা হয়ে গেলে তারপর আমি একটা নতুন রেসিপি রান্না করব, ডিমের কারি। তো ডিমের কারিটা একটু আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব। কারি নয়, একটু হালকা হালকা মানে ঝোল রাখবো, ঠিক আছে? তো এই যে এইদিকে সব কিছু রেখেছি। ডিম বয়েল করে, না সরি ডিম আবার বলছি, আলুটাকে বয়েল করে রেখেছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এইসব সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে ডিমগুলো রেখে দিয়েছি। ডিমগুলো গোটা আছে, সিদ্ধ করব না। এদিকে ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে এদিকে আমার সব মশলা কৌটো এখানে আছে, নিচেও আছে, উপরেও একটু করে রেখেছি। অনেক সময় রান্না করার ইচ্ছা করলে আমি এখানে রান্না করি। তো চলো একটু আমি দুটো পাতা নিয়ে আসবো। আর দেখো এদিকে গাছগুলো খুব সুন্দর হয়েছে জল পেয়ে পেয়ে। এখানে একটা আমার কলা গাছও আছে। তো এই যে দেখো এগুলো হচ্ছে কি শাল ধনিয়া বলে। তো শাল ধনিয়াগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। তো চলো দুটো পাতা নিলাম, পাতা দুটো হচ্ছে ডিমের কারির মধ্যে দিয়ে দেবো। তো এদিকে দেখো দেখেছো তো অনেকগুলো বাঁশকুড়িগুলো জমা হয়ে আছে। তো সেই জন্য ভাবি যে না একটু একটু করে রান্না করতে হবে কোনো কোনো সময়। মানে কাজ করলেই বাঁশকুড়ি হয়ে যায়, কাজ যদি একটু ঘরের কাজ করি আবার বাঁশকুড়ি হয়ে যায়। এরকম করে করে জমা হয়ে অনেকগুলো মানে জমা হয়ে আছে। তো ভাবি যে না এগুলোকে শেষ করতে হবে। তো তার জন্য আমি একটু একটু করে এনজয় করি রান্না, উনানের রান্নাটাকে আবার মাঝে মধ্যে করি, ঠিক আছে? এইভাবে তো চলো তোমরা আবার কেউ ভাবো না যে কিপটেমি করে এখানে আমি রান্না করি। না, আমি রান্না করি না প্রত্যেক দিন, আমি মাঝে মধ্যে ইচ্ছে করে করি। তো সেই দিন করে আবার উনানে রান্নাও খেতে অনেক সময় ভালো লাগে। তো আমার ছেলে যখনই আমি যেদিনে রান্না করি, মা আজকে হয়তো ও কোনো সময় স্কুলে যায়, প্রাইভেটে যায়, তখন আমি রান্না করি। ও এসে রান্নাটা খেয়ে বলে মা আজকে রান্নাটা অন্যরকম হয়েছে। তো আজকে কি দাদুর বাড়ির মতো একটু হয়েছে, এরকম বলতেছিল। তারপর বলি আমি যে হ্যাঁ আজকে একটু উনুনে রান্না করেছি। আর আমার মা তো উনুনে রান্না করে বেশি আমার গ্রামের বাড়িতে, ঠিক আছে? তো মায়ের রান্নাটা একটু আলাদা রকম। তো সৌভিক আমার ছেলে, তো আবার দিদার রান্নাটাকে ভালো মিস করে, বলে যে মা দিদার এইরকম রান্নাটা ভালো লাগে। তো যাই হোক সেজন্য আমি একটু করি মাঝে মধ্যে, ঠিক আছে? তো কি করতে কি তাই না বলো, উনুনে রান্না করতে। তো গ্রামে তো আগে উনুনেই রান্না করতাম, তো এখন আবার উনুন করেছি যখন একটু ছোটোখাটো, তো করি মাঝে মধ্যে। রান্না করতে কি আছে, গ্যাস তো যাবেই, গ্যাসে তো সারা জীবন রান্না করে খেতেই হবে। এখন মানে বাঁশকুড়িগুলো রয়েছে, তো সেজন্যই ভাবি যে না একটু করে রান্না করতেই হবে। আর দেখো না ঘরের মধ্যে জমা হয়ে থাকে, একদম মানে কীরকম লাগে, বিরক্তি লাগে। ভাবি যে এগুলো কবে শেষ হবে, কাউকে খুঁজি যে দিয়ে দেবো, কিন্তু না, পরে ভাবি যে না বাবা, এগুলো অনেক সময় ঠান্ডার সময়ও একটু করে হয়তো একটা কড়াই রেখে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু মানে বাঁশকুড়ি দিয়ে দিয়ে হয়তো আগুন তাপাই অনেক সময়। তো সেই জন্য রেখে দিয়েছি। আবার এই যে মাঝখানে মাঝখানে হয়তো একটু রান্না করার ইচ্ছা করে, তো সেটাও করি। আমি দিয়েও দিয়েছি অনেকগুলো একটা লেবার এসেছে। তো ও আবার বলেছিল যে বৌদি আমাকে বাঁশ দিয়ে তো তোমার যাতে কাজে না লাগে। তো অনেকগুলো ওকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ও নিয়ে গেছে অনেকগুলো। আর কিছু রেখেছি মানে এক কয়েকটা বাঁশ রেখেছি, ওই কয়েকটাই মানে ছোট ছোট করে কেটে রেখেছি। তো সেজন্য অনেকগুলো মনে হয়, তো অনেকগুলো হয়ে আছে এরকম। আবার মানে কাজ করব আবার কিছু রয়ে যাবে, তো এরকম করে অনেকগুলো জমা হয়ে থাকে। আবার তারপর আবার কাঠের কাজ করেছি,
তো ওই কাঠের টুকরোগুলো এতগুলো হয়েছে, আর কাঠের টুকরোগুলো এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে। একবার যদি লাগে ওই কাঠের টুকরো, মানে আগুনটা নিভতেই চায় না, এত সুন্দর আগুনগুলো মানে হয়ে যায়। তো সেজন্য ভাবি যে না, বাড়িতে যখন রান্না করেইছি আগে, তো উনানে রান্না করতে আবার কী অসুবিধা, তাই না বলো। তো চলো, এখন আমি এটা একটু করে ঢেকে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য, আর এইদিকে আলুগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে ভেঙে নিচ্ছি। তো তোমরা যে কয়েকজনে আমার ব্লগটা দেখো না কেন, তো অবশ্যই দেখতে থাকো। এখন থেকে আমি প্রত্যেক দিন ব্লগ ছাড়বো, কিছু না কিছু অল্প হলেও ছাড়বো। আমি বেশিক্ষণ সময় নেব না তোমাদের কাছে, ঠিক আছে। অল্প অল্প করে দেবো, কিন্তু তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে। দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো যে দিদি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে আমার আবার মানে ইচ্ছা তো হয় যে করি, কিন্তু অনেকে হয়তো অনেকেরই ভালো লাগে, আবার ভালো লাগে না, এরকম। তো সবাই যদি একটু ভালো মন্দ দুটো মিশিয়ে মানে কমেন্ট করো, তো আমার মানে খুব ভালো লাগবে। আর এখন থেকে ভাবছি যে না, আমাকে চালাতেই হবে, কেননা আমি এখন ধরো এখন বাচ্চা ছোট আছে, ব্যস্ততায় হয়তো করতে পারি না ঠিকই, কিন্তু যখন মানে বাচ্চারা বাইরে যাবে পড়তে, তখন একা একা সময় কাটবে না। তো সেজন্য ভাবছি না, আমাকে ব্লগটা চালিয়ে যেতেই হবে, যেরকমই হোক, খারাপ হোক ভালো হোক, আমাকে চালিয়ে যেতেই হবে। তার জন্য আমি ব্লগটা মানে আবার নতুন করে শুরু করতে চাই। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন মানে একটু হলেও তোমাদের কাছে ভালো দেখাতে পারি, ভালো শিখতে পারি। তো এই জিনিসটা আমাকে প্লিজ হেল্প করো তোমরা, ঠিক আছে। তো চলো, আমি এখন এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়ে সব কিছু, জিরা, আদা, লঙ্কা, রসুন, তারপর পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এখন আলুটা দিয়ে এই যে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এই যে দেখো এখন এই যে ডিমের ঝুড়িগুলো আছে, ডিমের ঝুড়িগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করতেছি, করে তারপর হচ্ছে জল দিয়ে দেবো। কয়েকটা উল্টো পাল্টা করলাম। আমার মনে হয় একটু বেশি হয়ে গেল, তো যাই হোক আমি একটু জলটা বেশি দিয়ে ফেললাম। মানে বেশি জল দেবে না, মানে মাখা মাখা করবে, খুব সুন্দর লাগবে এটারে। তো দেখো আমার জলটা বেশি হয়ে গেল। তো চলো, আমি এখন জলটা ফুটতে থাক, তো ততক্ষণ আমি একটু মানে হাতটা ধুয়ে আসি। তো চলো, এখন তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। তো এগুলো টবগুলো আমি এখানেই রেখে দিয়েছি, মানে অনেক রৌদ্র, তো রৌদ্রতে মানে মনে হয় শুকিয়ে যায়, এরকম প্রত্যেক দিন জল দিতে হয়। তো এখন তো মাঝে মধ্যে জল দিলেই হয়ে যায়, তো অনেক সময় বৃষ্টি হয়ে যায়। তো এদিকে দেখো এই আম গাছটাতে অনেক আম হয়েছে। তো এদিকে একটা নতুন বাড়ি হচ্ছে, তো খুব সুন্দর দূর থেকে দেখতে লাগে। এই গাছগুলো এখন যা সবুজ হয়েছে না, খুব সুন্দর। আর এই আম গাছটা দেখো, আম গাছটা তো একদম পুরো মানে এই যে হাওয়া বাতাস হবে কিছুদিন পরে, মানে আমগুলো যা পড়বে, মানে কি বলি, আমগুলো আমরা দুই বোন মিলে মানে খেয়ে মানে শেষ করে দিই এরকম। এইদিকে যে আমাদের এই যে গলিটাতে, এই গলিটাতে আমগুলো পড়ে থাকে, তারপরে ওদের ভিতরেও পড়ে থাকে বালু পাথরের উপরে। তো আমরা দুই বোনে কী করি, যখন ঝড় বৃষ্টি হয় তখন মানে আমগুলো পড়ে থাকে, তো বোনকে বলি, বোন ওই দিক দিয়ে চলে যায়, মানে ওয়ালটা টপকায়া ওইদিকে চলে গিয়ে তারপর আমগুলো তুলে তুলে নিয়ে আসি। মানে অনেকগুলো করে আম হয়, মানে প্রচুর আম খাওয়া হয় আমার তখন। তো চলো, এদিকে দেখো আমি পাতাটা দিয়ে দিলাম, আর দেখো তরকারিটা হয়ে এসছে। তো তোমরা কালার দেখে বুঝতেই পারছো তরকারিটা মানে কীরকম হয়েছে হয়তো। তো কালারটা একটু মানে বেশি হয়ে গেছে, ঠিক আছে। টমেটোটা যেহেতু দিয়েছি, একটু কালারটা বেশি চলে এসেছে। তো চলো, যাই হোক, তরকারিটা খেতেও তো মোটামুটি ভালোই হবে, একদম খারাপ হবে না। তো তোমরা যারা খাওনি তারা অবশ্যই খেয়েও,
এরকম করে রান্না করে খুব ভালো লাগবে। আর গ্রেভিটা একদমই করবে না, বেশি গ্রেভি করবে না, মানে হালকা করে একটু করবে, ঠিক আছে। তো চলো আজকে এই যে ফাইনাল লুক এটা চলে এসেছে। আমার কমে গেছে একটু জলটা, তো আর একটু জলটা কমতে ভালো হতো, ঠিক আছে। তো চলো এদিকে ছেলেরা ডাকছে প্রচুর মা মা করে, তো এখন যাব। আর এগুলো এখন পরিষ্কার করার আছে, তো তরকারিটা এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে সব কিছু ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। আবার যেদিন রান্না করব সেদিন আবার সব কিছু মানে পরিষ্কার থাকবে, এসেই রান্না করতে পারবো। তো দেখো এদিকে তরকারিতে এই যে আমার ফাইনাল লুক চলে এসেছে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।